নমস্কার, শুভঙ্কর কাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত আপনাদেরকে। সকালেই এই বিষয়ে ভিডিও বানিয়েছি যে 20 মার্চ বা 20 মার্চ পিএসসি অভিযান। সেই সময় স্টুডেন্টরা এর সাথে সাথে স্টুডেন্টরা কিন্তু আরও একটা মুভমেন্টের আয়োজন করেছে, সেটা হচ্ছে 19শে মার্চ। তো সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, স্টুডেন্টরা বারবার বলছে এই বিষয়টাও জানানোর জন্য। তো প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। সকালে কেন 20শে মার্চ বলেছি, এখন কেন 19শে মার্চ বলছি। দেখুন, দুটো প্রোটেস্ট সম্পূর্ণ দুরকম টাইপের হচ্ছে। 19শে মার্চ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টদের দ্বারা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবের সমস্ত কমিউনিটির যত টিচার, ম্যাক্সিমাম টিচার কিন্তু কালকে যাচ্ছে। আর 20শে মার্চ এটা গতকাল ঘোষণা করেছিল পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ, যারা পিএসসির ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন আন্দোলনগুলো করে থাকে। ক্লিয়ার? তো তারা যেহেতু আগে ঘোষণা করেছিল, তাই আমি কালকে রাত্রেই সেটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম। আজকে সকালে সেই মতো ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম যে 20শে মার্চ আসুন। স্টুডেন্টরা তারপরে দুপুরের দিকে ঠিক করে স্টুডেন্ট এবং টিচাররা মিলে যে 19শে মার্চ পিএসসিতে প্রোটেস্ট হবে, এবং সেটা স্টুডেন্ট এবং বিভিন্ন ইউটিউবের টিচার থেকে শুরু করে বিভিন্ন কোচিংয়ের টিচাররা মিলে সেখানে যাবেন। তো সেই জন্য 19শে মার্চও প্রোটেস্ট হচ্ছে, 20শে মার্চও প্রোটেস্ট হচ্ছে। আপনি কোন দিন যাবেন? আমার যেটা মনে হয় 19শে মার্চ আসুন। কেন বলছি 19শে মার্চ আসুন? 19শে মার্চ আসতে এই কারণে বলছি, কারণ 19শে মার্চ আপনাদের যেসব টিচারদের আপনারা ইউটিউবে দেখেন, ইউটিউব কমিউনিটি অনেকেই যেহেতু যাচ্ছে, আমিও সেই 19শে মার্চই যাচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 19শে মার্চ আসুন। যদি কারো 19শে মার্চ প্রবলেম থাকে 20শে মার্চও আসতে পারেন, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। আমি আপনাদের 20শে মার্চ আসতে বলেছি ফার্স্টে। তো 19শে মার্চ আসুন এই কারণে বলছি, কারণ এই প্রোটেস্টটা সম্পূর্ণভাবে ছাত্র এবং শিক্ষকদের দ্বারা পরিচালিত হবে, যার জন্য এর এফেক্টিভনেসটা আমার মনে হয় বেশি হবে। তাই জন্য প্রত্যেকে 19শে মার্চ আসার চেষ্টা করুন, অর্থাৎ আগামীকাল 19শে মার্চ দুপুর 12টায় পিএসসির সামনে সবাই আসার চেষ্টা করুন। প্রত্যেকে 19শে মার্চ আসুন। এই সময় যদি না আসেন তাহলে কিন্তু এই যে 19শে মার্চ 20শে মার্চ যে কোনো দিন আপনি আসতে পারেন, আমি বলছি 19শে মার্চ আসুন। তো এই সময় যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আরও ঠিক এরকম ফুড এসআই সংক্রান্ত বিভিন্ন সমস্যা, যেটা ফুড এসআইতে আমরা দেখেছি, যে সম্ভাবিত প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পরীক্ষার আগে উত্তরপত্র বা উত্তর লিখে দিয়ে সেগুলো সাপ্লাই করা হচ্ছে, বা ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন জায়গায় যেগুলো আপনারা দেখেছেন, বিভিন্ন ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু বাড়তেই থাকবে। এরপরে ক্লার্কশিপ এক্সাম রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, WBCS এক্সাম 24শে হবে, বা ইত্যাদি যে কোনো এক্সামে কিন্তু এই জিনিসগুলো বাড়তেই থাকবে। তো যে জিনিস শুরু হয়েছে দুর্নীতি, তাকে সমূলে উৎখাত করতে হবে, এবং সেটা যত শীঘ্র সম্ভব সেটাই করতে হবে। অর্থাৎ সেই জন্যই আপনারা আসবেন আগামীকাল। আমি আবারও বলছি, যেহেতু এই জিনিসটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে, আমাকে টেলিগ্রামে বা ইউটিউবের কমেন্ট বক্সে সবাই কমেন্ট করছেন, তার জন্য আমি বারবার ক্লিয়ার করছি, দুদিনই প্রোটেস্ট রয়েছে। 19শে মার্চও প্রোটেস্ট রয়েছে, 20শে মার্চও প্রোটেস্ট রয়েছে। বাট আপনারা 19শে মার্চ আসার চেষ্টা করুন। 19শে মার্চ এই কারণে আসার চেষ্টা করতে বলছি, কারণ 19শে মার্চ কিন্তু সমস্ত ছাত্র শিক্ষক মিলে কিন্তু যাওয়া হচ্ছে, এবং বেশি জমায়েত হতে পারে। সেই জন্য প্রত্যেকে 19শে মার্চ আসার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।